প্রতি বৃহস্পতিবার সাই বাবার পুজো করি। তো প্রথমেই আমি সকাল থেকে পুরো ঠাকুরের কাপড় চেঞ্জ করি, মানে পুরো ঠাকুরের যা যা কাপড় থাকে, পাতা থাকে, সেগুলো প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করি, ঠাকুরকে মোছামুছি করি। তো এইভাবে আমি কি কি করি তো আপনাদেরকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকবেন, দেখতে থাকুন আমার ঠাকুর ঘরের মানে কিভাবে পুজো হয়, কিভাবে কি হয়, তো দেখাবার চেষ্টা করছি, অবশ্যই পাশে থাকবেন। তো শুরু করি। তো প্রথমেই আপনাদেরকে দেখাই আমার ঠাকুর ঘর। আমার কোথায় কি ঠাকুর আছে, এখানে আছে আমার মা বাবার ফটো। আমার মা বাবা দুজনেই গত হয়েছেন। তো মা বাবার ফটো এখানে আমি আলাদা করে সিংহাসনে রাখি। আর তারপরে এই সাইডে পুরো বড় মতন আমার সিংহাসন আছে, যেখানে গীতা বা যেরকম চালিশা সব রকম থাকে, এরকম করে পুরো সাই বাবার ফটো, সব রকম ফটো থাকে। মানে যে ঠাকুরের আমি পুজো করি এখানে এরকমভাবে। এটা আমার ঠাকুর ঘর। এরকমভাবে সব ঠাকুর আমার এক জায়গায়, মানে একটা থাক একটা তাক করা আছে, মানে আমার একটা সিংহাসন করা আছে, সেখানে আমার হয়। আর এখানে আমার সাইডে আছে সাই বাবার মূর্তি। তো এই সাই বাবাকে আমি শিরডি গেছিলাম, শিরডি থেকে সাই বাবা আমার সাথে এসছেন। তো শিরডি থেকে সাই বাবাকে আমি নিয়ে এসেছি। তখন থেকে এখানে ইনি স্থাপিত আছেন। প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি আমি সাই বাবার পুজো করার। তো এইরকমভাবে দেখা যায়। তো এখানে যত তাক আছে, তাকের মধ্যে যত কাপড় আছে, মানে তাকের মধ্যে যে পাতা আছে, সিংহাসনের মধ্যে যত কাপড় আছে, সেগুলো আমি এবার চেঞ্জ করব। মানে আমার 2-3 সেট কাপড় রাখা আছে। প্রতি গুরুবার আমি এই সিংহাসনের কাপড়গুলোকে চেঞ্জ করি। তো দেখতে থাকুন। আজকে ভাবছি একটা হলুদ কালারের ইয়ে করব, তাক পাতবো। তো দেখাই আপনাদেরকে। তো আজকে আমার ঠাকুরের সিংহাসনের মানে কাপড় চেঞ্জ করা হয়ে গেল, বদলানো হয়ে গেল। তো আজকে আমি হলুদ কালারের কাপড় চেঞ্জ করেছি, কারণ এবার কালী পূজা আসতে চলেছে। তো সব কিছু পরিষ্কার হচ্ছে যখন, আমাদের ধানবাদে এখানে দীপাবলি বলে, দিওয়ালিতে ঝাড় পরিষ্কার করা হয় চারিদিকটা। তো সেই হিসাবে আমাকে আজকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করলাম। এমনি আমি প্রতি সপ্তাহে করি, কিন্তু তাও এটা আজকে আমি এইরকমভাবে আজকে পরিষ্কার করে নিলাম। এরপর হয়তো সময় পাবো না, তাই এরকমভাবে পরিষ্কার করে দেখুন কেমন লাগছে আমার ঠাকুর ঘর। এরপর আমি আস্তে আস্তে ঠাকুরের পুজোর ব্যবস্থা করব। তো সাই বাবাকে এখনও চেঞ্জ করানো হয়নি, কারণ আমি বৃহস্পতিবার সাই বাবার পুজো করি, তাই সাই বাবাকে স্নান করে। তো আমার একটু দেরি হয়, সবচেয়ে লাস্টে আমার সাই বাবার স্নান করানো হয়। তো সাই বাবার পুজোতে একটু টাইম লাগে, তাই ওটা আমি পরে করব, আপনাদেরকে সব দেখাবো ভিডিওতে। তো আজকে আমার এইরকম ঠাকুরঘর। এরপর আমি 5টা প্রদীপ জ্বালাবো, তারপরে ধূপ ধূপ এইসব ব্যবস্থা করব। তো চলুন শুরু করা যায় সব পুজোর গোছানো। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছি আমি। আমার পুজোর আগে যে ব্যবস্থা করতে হয় সেরকমভাবে ব্যবস্থা করেছি। দেখুন, প্রদীপ, ধূপ, ফুল মানে আমি যেহেতু সাই বাবার পুজো করি, সেহেতু বৃহস্পতিবার একটা করে গোলাপ ফুল দিয়েছে বাবাকে, তাই। আর 5টা প্রদীপ জ্বালাই। সাই বাবার পুজোতে 5টা প্রদীপ জ্বালানো হয়। সরষের তেলের প্রদীপটা জ্বালাতে বলে। সাই বাবা সরষের তেলের মাটির প্রদীপই জ্বালাতেন, তাই এইভাবে আমি এইরকমভাবে পুজোর ব্যবস্থাটা করি। তো এরপর আমি পুজো শুরু করি। তো চলুন নেক্সট পুজো শুরু করা যাক। তো প্রথমেই আমি গণেশ পুজো করে নিয়েছি। বলা হয় যে সব পুজোর আগে প্রথমে গণেশ পুজো করতে হয়, গণেশজির পুজো করতে হয়, তাই প্রথমেই আমি গণেশ পুজো করে নিয়েছি। তো ফার্স্ট পুজো হয়, যে কোনো পুজোর আগে গণেশ পুজো করার নিয়ম আছে, তাই ফার্স্ট আমার পুজো হয়ে গেছে গণেশ পুজো। এরপর হয় ভোলানাথের পুজো, ভোলানাথের পুজো, শিব ঠাকুরের পুজো করি এরপর আমি। তো শিব ঠাকুরের পুজো করা হয়ে গেছে। এরপর আমি করব বজরংবলীর পুজো। এরপর আমার পুজো হয়ে গেছে বজরংবলীর পুজো। সবার প্রথমে আমি গণেশ ভগবানের পুজো করি, তারপরে শিবজির পুজো করি, তারপরে বজরংবলীর পুজো করি। এরপর আমি বৃহস্পতিবারের যে পুজোটা হয় সাই বাবার, এবার আমি সাই বাবার পুজোটা শুরু করব। জয় বজরংবলী।
তো এবার আমার সবচেয়ে শেষে আমি করি সাই বাবার পুজো। তো আমার সাই বাবার পুজো হয়ে গেছে। ওম সাইরাম। তো সাই বাবার দর্শন করাচ্ছি এরকমভাবে। আজকে নতুন সাই বাবাকে চাদর, যেটাকে বলে চাদর আর কফনি পরানো, তো গোলাপ ফুল দিয়ে এইভাবে সাই বাবাকে আমি পুজো করি। তো একবার ভালো করে আমি সাই বাবার দর্শন করাচ্ছি। আমার শিরডি থেকে এনেছি আমি সাই বাবাকে। শিরডি থেকে বাবা এসছেন আমার বাড়িতে। তো এই যে হচ্ছে সাই বাবা। তো ওম সাইরাম সবাই একবার নিশ্চয়ই বলবেন, ওম সাইরাম। আর বাকি আমি সব ঠাকুরের দেখাচ্ছি একবার পুজো হয়ে যাওয়ার পর। এটা আমার হলো বৃহস্পতিবারের পুজো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেমন সবাই ভালো থাকেন। সবচেয়ে বড় কথা সবাই যেমন সুস্থ থাকেন। সুস্থ থাকলেই সব কিছু হয় জীবনে। সুস্থ থাকুন সবাই, এমনিই ভালো থাকবেন তাহলে। ওম সাইরাম। তো আজকে রাখি, নেক্সট বার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। দেখি আমার ডেলিকার লাইফের যেগুলো আপনাদের দেখানো মনে হয় যে আপনাদেরকে দেখাতে পারি, তো সেই রকমই কোনো একটা ব্লগ নিয়ে আবার আসবো। তো আজকের মতন এখানে রাখি। ওম সাইরাম।